গাছ থেকে একেবারে টাটকা কচি বেগুন তুলে নিয়েছি। আর এবারে তুলবো কয়েকটা ডাঁটা। আজকে ডাঁটা আর বেগুন সঙ্গে আলু দিয়ে শোল মাছের একটা ঝোল রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। এর আগে অনেক শোল মাছের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। বড় 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 শোল মাছ কেটে রান্না করেছি, তবে আজকে শোল মাছটা আমি আগে থেকে কেটে রেখেছি, কারণ ঋতুকে স্কুল থেকে আনতে হবে। চলুন ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আগে ডাঁটাগুলো তুলে নিয়ে আসি। ডাঁটার পাতাগুলো খুবই কচি, তো ফেলবো না, এগুলো দিয়ে বাটা করে নেব। আর ডাঁটার পাতা বাটা কিন্তু দারুণ লাগে খেতে। অনেক কটাই তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। ডাঁটা বেগুন সব তুলে নিয়ে এলাম, এবারে বেছে নিচ্ছি। ডাঁটার পাতাগুলো সব আলাদা করে রাখছি, এগুলো দিয়ে বাটা করব। ডাঁটাগুলো সব বেছে নিয়েছি, এবারে আলু আর বেগুনটা কেটে নেব। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবারে ঝটপট করে রান্নাটা করে নেব। আর তার জন্য উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে শুকনো খোলায় একটুখানি মশলা ভেজে নামিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা। মশলাটা ভেজে একেবারে শিলনোড়ায় নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। তবে মশলাটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার কড়াইয়ে দেব সরষের তেল, আর তেলটা গরম হতে হতে আমি মাছটা মেখে নেব। তেলটা একটু বেশি করে দিলাম, এই তেলেই রান্নাটা করে নেব। এখানে দেখুন শোল মাছ আমি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের পিসগুলো দেখে বুঝতেই পারছেন যে মাছটা কত বড় ছিল। গোটা মাছটা নিয়ে নিয়ে অর্ধেকটা নিয়েছি, এটা এবারে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো বেশ একটু বড় বড়, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি।
মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এর উপরেই দেবো গোটা জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর উপরে কেটে রাখা আলুটা দেবো। দিয়ে দিচ্ছি আলু। এর উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা মতো হতে থাক, আর এই সাথে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। একসঙ্গে করে বেটে নেব। রান্নায় ডাঁটা আর বেগুনটা একটু পরে দেবো, কারণ ডাঁটা আর বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাই আলুটা একটু রান্না করে নিচ্ছি, তারপরে বেগুন আর ডাঁটাতে দেবো। মশলাটা বাড়তে বাড়তে আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। এবারে কেটে রাখা ডাঁটা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এর উপরেই একবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবারে রান্নায় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। এবারে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সব কিছু। মশলাটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ঝোলের জন্য জল দেব। রান্নায় বলক উঠে গেছে। এবারে জিরা আর ধনিয়া বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। আর এতে করে রান্নায় যে ভাজা মশলাটা দিয়েছি তার গন্ধটাও ভালো থাকবে, আর মাছটা খুব ভালো সেদ্ধ হবে। আলু, বেগুন আর ডাঁটা দিয়ে শোল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। ডাঁটা আর বেগুন দিয়ে শোল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আর আপনারা কেউ যদি এই ডাঁটা পাতার ভর্তা রেসিপি বা বাটা রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।